উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, সেই জন্য আমাদের একটা পরিকল্পনা থাকে। আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাই এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সেই প্রথম থেকেই সভা করা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে, আমাদের পুলিশ বিভাগ, আমাদের আনসার বিভাগ, আমাদের গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, বিজিবি, আমাদের ম্যাজিস্ট্রেট, তারা স্ব পরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে। আমরা সেই কাজগুলো মনিটরিং করছি। আমার কাছে আমি ইতিমধ্যে 2,500 থেকে শুরু করে 2,500 রূপগঞ্জ, আজকে বন্দর, সদর, সব জায়গায় আমি পরিদর্শন করেছি। আমার কাছে আসলে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম বা আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যা ছিল তার চেয়েও দেখি অনেক সুন্দর পরিবেশ। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মানুষজন তারা যেভাবে সবাই, সকল ধর্মের মানুষজন যেভাবে এই উৎসব মুখর পরিবেশটাকে উৎসব মুখর রাখতে যেভাবে এগিয়ে আসছে, আসলে আমরা ওই ধরনের কোনো শঙ্কা এখন ফিল করছি না। আসলে দীর্ঘ বছর যাবতীয় জনপ্রতিনিধি নেই, আপনি প্রশাসনিক অর্জিত দায়িত্বের পাশাপাশি জনপ্রতিনিধির যে দায়িত্বটা সেটাও আপনাকে পালন করতে হচ্ছে। আসলে এই ফিলিংসটা কি যদি আপনি বলতেন? না না, আমি আসলে একজন জেলা প্রশাসক হিসাবে আমি মনে করি যে জেলার প্রতিটি মানুষের তাদের প্রতিটি যে অনুষ্ঠান, প্রতিটি বিষয়ের দায় দায়িত্ব কিছুটা আমার উপরে বর্তায়। সেই লক্ষ্যে এই জেলার প্রতিটি কাজকর্ম সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা। আর আমরা যখন সরকারি চাকরি করি তখন আমরা অবশ্যই সেটি আমরা জানি যে সরকারের স্বার্থ এবং জনগণের অধিকার এবং জনগণের স্বার্থ সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কাজ করতে হয়। সেটা প্রত্যেকটি জনগণের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জনগণের স্বার্থ আমরা গুরুত্ব দিয়ে কাজ করি। সেই লক্ষ্যে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদেরকে আমাদের কর্তৃপক্ষরাও দায়িত্ব দিয়েছেন, তারাও বলেছেন আমরা সেভাবে আমাদের সমস্ত দায়িত্বগুলো আমরা আমাদের টিম গঠন করে আমাদের পরিকল্পনা মাফিক আমরা কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আরো উৎসব মুখর করতে আপনার কোনো নতুন মেসেজ? আমি শুধু এতটুকুই বলবো যে আমরা মানুষ ততক্ষণ পর্যন্তই সমাজে আমাদের ভূমিকা আছে যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে উদ্দীপনা থাকে, আমাদের মধ্যে আকাঙ্ক্ষা থাকে। আমরা প্রত্যেকটা মন্দিরে যখন গিয়েছি তখন তাদের মধ্যে যে উদ্দীপনা দেখতে পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি বলবো আপনাদের মধ্যে এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনাটা ধরে রাখবেন। এটি আমাদের বাংলাদেশ এবং আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করি এটা আমরা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আপনি যে বেশ কয়েকটা মন্দির পরিদর্শন করেন, এখন পর্যন্ত কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কেউ কোনো ধরনের অভিযোগ করছে? না, আমি যতগুলো মন্দির পরিদর্শন করেছি সেই মণ্ডপ তৈরির আগ থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আমরা পাইনি এবং বরঞ্চ তারা আরো অনেকে অবাক হয়েছে। আমি কালকে যেমন ভোলাবতে গিয়েছি, একদম সীমানার একদম পাশে, একদম সবচেয়ে দূরের যে মন্দিরটায়, তারা অবাক হয়েছে যে সেখানে আমরা গিয়েছি, তারা একটু আশ্চর্য হয়েছে। আমি মনে করি যে কারোর মধ্যে কোনো রকম শঙ্কা নেই।